যেন তেলের ইউজ না হয়, বেশি তেলের ইউজ না হয়। মা ভালো করে করতে পেরেছে, আমি পারছিলাম না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামি জুটি ব্লগে সকলকে স্বাগত। আর আমি মানসী, আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের ভালোই লাগবে। তো এখন দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। বিছানায় মানে শুয়ে থাকাই যাচ্ছে না, এত গরম, প্রচণ্ড তাপ, বিছানা যেন একদম তেপে আছে। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাটা ঝেড়ে ঘরটা ঝাড় দিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে জলখাবার বানানোর মতন সেই রকম কিছুই কেউ খাবে না, তাই মেয়ে বানিয়ে নিচ্ছে সুজির উত্তাপন। আর সুজিটাকে টক দই দিয়ে ভিজিয়ে রেখে ও সমস্ত উপকরণটা রেডি করছে। আর আমাদের তো জলখাবার মানে কেউ খেতেই চাইছে না গরমের মধ্যে। ওর বাবা নিয়ে চলে গেল ছাতু, গুড়, কলা দিয়ে খেয়ে নেবে, আর মাও তাই খাবে। তো যাই হোক, এখানে দেখো মেয়ে সমস্ত উপকরণ কীভাবে রেডি করছে, সুজির উত্তাপনটা কিভাবে বানাচ্ছে দেখে নাও। তো প্রথমে ও সুজিটাকে টক দই দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছে। তারপরে ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর এদিকে গাজরটা গিটার দিয়ে গ্রেট করে নিল। ও অতক্ষণে এদিকে রেডি করছিল, আর আমি এদিকে মাকে খেতে দিয়ে দিচ্ছিলাম। মাকে দিলাম মুড়ি, ছাতু, গুড় আর কলা। মায়ের শরীরটা এখনও সেরকমভাবে মানে সুস্থ হয়নি, প্রচণ্ড দুর্বল আছে, আর প্রেশারটা অনেকটাই লো আছে। তো যাই হোক, খাওয়া দাওয়া করলে যদি একটু ভালো হয়, সেই জন্য খাওয়াতেও সেরকম রুচি নেই। দেখো এদিকে মেয়ে সমস্ত রেডি হয়ে গেল, আর মেয়ে সেই সুজি, ভেজানো সুজিটার মধ্যে সমস্ত মানে উপকরণগুলো দিয়ে ব্যাটারটা তৈরি করে রেখে দেবে। আর ও এই গরমের মধ্যে বা সব কিছুর মধ্যে একটু ড্রাই ফ্রুট খেতেই পছন্দ করে, হালকা তেল মশলা মানে খায়। আর যাই হোক, এখানে দেখো ফ্রাই প্যানে হালকা তেল ব্রাশ করে নিল, আর ব্যাটারটা দিয়ে ঢাকা দিয়ে দিল। ও বানালো যেটা, সেটা ভেঙে গিয়েছিল, অতটা ভালো হয়নি। তারপরে আবার আমি সেটাকে বানালাম। তো আমিও সেরকম হালকা তেল ব্রাশ করে একটু মোটা করে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। আবার এক পাশটা পাল্টে উঠে গেল চট করেই, আর আরেক পাশটা পাল্টে আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, আমারটা একটু ভালো হলো। তো মেয়ে বলছে, দেখো মা, আমি পারলাম না, তোমারটা সুন্দর হয়েছে। তো যাই হোক, এইভাবে মেয়েকে বানিয়ে দিলাম সুজির উত্তাপন। কত বেশি তেল দিয়ে করতে করো না, কোথায় তো তেলই নেই এর মধ্যে, মানে মাখিয়ে মাখিয়ে করছি। দেখো বন্ধুরা, আমারটা তো হয়নি, মায়েরটা সাকসেসফুল হয়েছে। রিয়া, কি দেখো, খা, খেয়ে বল কেমন হচ্ছে। রেসিপি আমার মা ভালো করে করতে পেরেছে, আমি পারছিলাম না। ঠিক আছে। তো এদিকে জলখাবারের সমস্যা মিটে গেল। যাই হোক, তো এদিকে এনেছে চিকেন আর বাটা মাছ। চিকেনটা করব হচ্ছে, মেয়ের জন্য এনেছে একদম সলিড সলিড চিকেন, বড় বড় পিস, সেটাকে কেটে নিতে হবে। আর এদিকে বড় বড় 4 পিস বাটা মাছ এনেছে। গরমের মধ্যে বাটা মাছের ঝোল, আর এদিকে মেয়ের জন্য পাতলা করে চিকেনের স্টু বানাবো। তো দেখো চিকেন স্টুটা কিভাবে বানাচ্ছি, পুরো ভিডিওটা দেখতে থাকলে অবশ্যই বুঝতে পারবে যে চিকেন স্টুটা কিভাবে বানাচ্ছি। তো এখানে বাটা মাছগুলো ভালো করে ধুয়ে নিলাম। আর 4 পিসেই বাটা মাছ এনেছে, একবেলার জন্য। 2 বেলা আমাদের আর কারো খেতে ইচ্ছে করছে না মাছটা, সেই জন্য একবেলা এনেছে। আর মাকে তো 2 বেলা দেবই না, মাকে একটু হালকা পাতলা করেই মাছের ঝোল খেতে বলেছে। কিন্তু মা তো হালকা পাতলা কিছু খেতেই পারে না, মানে মায়ের একটু মানে রসালো খাবার খেয়ে অভ্যেস, তো তাই জন্য মা একদম হালকা পাতলা কিচ্ছু খেতে পারে না। সেই জন্য যাই হোক, 4টে বাটা মাছ ধুয়ে নিলাম, নুন হলুদ মেখে রেখে দিলাম। আর এদিকে চিলি চিকেনের মতন পিস পিস করে সলিড মাংসটাকে কেটে ভিনিগার আর লবণ মেখে আর ঢাকা দিয়ে রেখে দিলাম। আজকে রান্না করে তারপরে ভাবছি পুজোটা করব। তারপরে এদিকে সব ধোয়া, মাছ ধোয়া, চিকেন ধোয়া সব হয়ে গেল, আর এদিকে চলে এসেছি তরকারি কাটতে। আর গরমকালে একটু শাক, একটু উচ্ছে না হলে একদমই ভাল লাগে না। মানে গরমকালে উচ্ছে, শাক আর টক ডাল, এই তিনটে হলো মাস্ট, মানে রোজ
করতেই হবে। তো যাই হোক, আমি এখানে একটু কলমি শাক কেটে নিলাম, আর কলমি শাকটা এদিকে ভেজেও নিয়েছি। আর আমি এদিকে রান্না করতে করতে মেয়ে আমার পুজোটা করে দিয়েছে। মেয়ে বলছে, মা আমি পুজোটা করে দিচ্ছি। তো যাই হোক, আমার সুবিধাই হলো, মেয়ে পুজো করে দিল। রান্না করতে আমার অনেক সময় লাগে, তাড়াহুড়ো করে রান্না করলেও আমার সেই রকম তাড়াতাড়ি করে রান্না হয় না। 9টার থেকে রান্না করলেও সেই আমার 1টা 1:30টা বেজেই যায়। তো যাই হোক, এখানে আমি দেখো মাছের ঝোল করব, তাই জন্য সবজি কেটে নিচ্ছি। মিষ্টি ডাঁটা, বেগুন, পটল আর আলু দিয়ে ঝোলটা করব পাতলা করে। গরমের মধ্যে এখন হালকা পাতলা খাওয়াই ভালো, আর প্রচণ্ড জল, মানে প্রচুর পরিমাণে জল খাওয়া উচিত। সবাইকেই আমি বলছি যে তোমরা গরমে প্রচুর পরিমাণে জলটা খাবে। আর যাই হোক, মানে যতই হোক, আমি কিন্তু বেশি জল খাই না, তাও তোমাদেরকে জ্ঞান দিয়ে দিলাম। তো যাই হোক, এখানে আমি মাছটা ভেজে নিলাম, 4 পিস মাছ, আর মাছটা ভেজে তারপরে ঝোলটা বসিয়ে দেবো। আর এত গরম লাগছে, মানে কি বলবো, আমি দরদর করে ঘামছি এখন ভয়েস দিতে গিয়ে। মানে ভয়েস দিচ্ছি ফ্যান চালিয়ে, ভয়েস দিলে তো পুরো আওয়াজ চলে, সাউন্ড চলে আসবে, সেই জন্য আমি এখানে ফ্যান অফ করে বসে ভয়েস দিচ্ছি। আর আমি প্রচণ্ড ঘেমে গেছি, আর সেই রকম রান্না করতে করতেও আমি প্রচণ্ড ঘেমে যাচ্ছি রান্নাঘরে। কিন্তু কি করব, রান্না তো করতেই হবে। রান্না বান্না করে তারপরে স্নান করব, তাহলেই ভালো লাগবে। আর রান্নার আগে স্নান করলে একদমই ভালো লাগে না। তো যাই হোক, এখানে দেখো চিকেন স্টুটা আমি রেডি করে নিচ্ছি। প্রথমে একটু গাজর কেটে নিলাম লম্বা লম্বা করে, বিনস কেটে নিলাম, আর ক্যাপসিকাম কেটে নিলাম। আর এখানে ওটাই করো, বেশি যেন তেলের ইউজ না হয়, বেশি তেলের ইউজ না হয়। দেখ না, যেটা করছি সেটা ঠিকই করো। আমি হেলদি খাওয়ার জন্য করছি। আজকে স্টু করছো, এরপরের দিন আমি এটা এমনি সিদ্ধ করে দিয়ে সটে করে খেয়ে নেব। তো এখন দেখো, আমি চিকেন স্টুটা বসিয়ে দিচ্ছি। আমার কাছে বাটার ছিল না, বাটার থাকলে খুব ভালো হয় টেস্টটা। তো যাই হোক, আমি অল্প করে সাদা তেল দিয়ে দিলাম, আর সাদা তেলের মধ্যে একটু এলাচ, তেজপাতা, জায়ফল, জয়িত্রী আর লবঙ্গ সব কিছু দিয়ে তার মধ্যে চিকেনটাকে একটুখানি হালকা ভেজে তুলে নিলাম। আবার সেই তেলটার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে রসুন কুচি আর আদা কুচি, আর তারপরে ওটা ভালো করে ভেজে সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম। তারপরে ওটাকে ঢাকা দিয়ে ভালো করে যেন মজে যায়। তারপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতন গরম জল। এতটাই জল দেবো যাতে একটু ঝোল হয়, আর সবজিগুলো ভালো করে সেদ্ধ হতে হবে, সেই জন্য একটু বেশি করেই জল দিতে হবে। তো আমার তৈরি হয়ে গেল চিকেন স্টু, আর আমি মেয়েকেও খেতে দিয়ে দিলাম, আর মাকেও খেতে দিয়ে দিলাম। কাঁচা, ও লম্বা কাটতে বললাম। কাঁচা আচ্ছা, কোথায় একেবারে তুলতুলো পাকা নাকি? তুলতুলে পাকা হলেই তো ভালো। বাইরে রেখে দিলে পেকে যেতে বলো। আজকে একটা পেঁপে এনেছিল, তো পেঁপেটা দেখতে খুবই সুন্দর ছিল, কিন্তু একটু ছিল শক্ত। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে পেঁপেটা আমার হাজবেন্ড কাটতে বসেছে। তো কাটতে বসে দেখছে পেঁপেটা একটুখানি শক্ত, কচকচে ভাব আছে। কিন্তু পেঁপে তো একটু নরম হলে খেতে ভালো লাগে, কিন্তু পেঁপেটা দেখতে খুবই সুন্দর, আর নরম হলে আবার গলা গলা হয়ে যায়, সেই দেখে ও আনেনি। ওরা গলা জিনিসটা একদমই পছন্দ করে না, সেই জন্য গলা পেঁপেটা আনেনি। তো যাই হোক, পেঁপেটা এনেছে, ছুলে কাটা হলো, খাওয়াও হয়ে গেল। আমাদের দাঁত আছে, আমরা খেতে পারলাম, কিন্তু মা তো শক্ত জিনিস খেতে পারে না, সেই জন্য মা পেঁপেটা খেলো না। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, গরমে সুস্থ থেকো। টাটা, বাই।